আসসালামু আলাইকুম বন্ধুগণ, সিমলেস ডেইলি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো হচ্ছে আমের আচার। দু রকমের আমের আচার বানাবো। তো আচার বানাবে আমার নানু। চলুন দেখে আসা যাক কিভাবে আমের আচার তৈরি করে। আমগুলো কাটতে নিতে আসি। দুই রকমের আচার হবে, একটা ঝাল একটা মিষ্টি। এদিকে এসো। কি এগুলা কি বাবা? বুঝি না, বলো। কাজ? ও, এগুলা কাজ। আমরা কাজ করছি আজকে। আমের পোকা হয়ে গেছে, ফাইল করে কাইটে নিতে আছে, কারণ এটা একটু বেশি বড় সাইজ হয়ে যায়, এজন্য একটু ছোট করে নিতে আছে। আর একজনও কাজে নেমে গেছে আম ছোলার জন্য, আর ইনি আছে আউলানের লাইগা। দেখেন, আমের মধ্যে বেশিরভাগই পোক, মানে কতটুক যে বেরায় কে জানে। সবগুলাই পোক। এইগুলা হচ্ছে ভালো আমগুলা বের হয়েছে, যেগুলা মানে আমের মধ্যে ম্যাক্সিমামই পোক হয়েছে। তো এইগুলা মোরব্বা বানাবে, এজন্য আপনার আস্তে আস্তে করে এরকম বড় করে কাইটা নিছে। বুঝতেছেন যে অনেক পোক, মানে কাইটা দেওয়া লাগছে। এইগুলো হবে একদম গালাইয়ে ফেলাবে পুরোপুরি। টক ঝাল মিষ্টি আচার হবে এইটা, আর এইটা হবে শুধু মিষ্টি আচার। তো নানু এখন এগুলো ধুয়ে সেদ্ধ করতে দেবে, তারপরে আচার বানানো শুরু। পাঁচ ফোড়ন গুঁড়ো করছি, শস্য বাটা গুঁড়ি করছি, শুকনো মরিচ গুঁড়ো করছি এই আচারে দেওয়ার জন্য। কি সুন্দর বাতাস, মনে হয় যেন মন প্রাণ সব জুড়ে যায়। হালকা গরম হওয়ার পর তেল গুড় দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিতে। সরিষার তেলের মধ্যে মিঠা দিলে কালারটা কি সুন্দর আসে। গুড়গুলো লাটতে গড়িয়ে এসে ভালো করে গড়িয়ে আমি দিয়ে দেবো। আমি এখন আমগুলো দিয়ে দিলাম গুঁড়ে নিতে। একে একে আমি লবণ দিতে আসি। লবণের পরে সব মশলাগুলি দিয়ে দেবো। আমি এখন পাঁচফোড়নগুলি দিয়ে দিতে আসি। দিয়ে দিলাম আস্তে। আমি এখন আস্তে আস্তে নাড়তে আসি, আমগুলি গললে না যায়। মশলাগুলি সব দেওয়া হয়ে গেছে। এখন আমগুলি আমি নাড়তে আসি। কষানো ভালো করে হয়ে গেলে আমার আচারটা হয়ে যাবে। মরিচ দিলাম না, এটা কারণ মিষ্টি আচার। এগুলো মোরব্বা আচার, এতে মরিচ দেওয়া যাবে না। মিষ্টি আচার এমন। এখন এটা নামিয়ে ফেলাবো, ঝাল আচারটা চলাবো। সুন্দর কালার আসছে। আমি আর একটা আচারের জন্যে তেল ঢালতে আসি কড়াইতে। আমি এখন তেলের মধ্যে গুড় ঢেলে দিলাম। আমগুলি ঢেলে দিতে আসি। সর্ষে বাটা দেই, শুকনো মরিচের গুঁড়ো দেই, পাঁচ ফোড়ন দিতে আসি, রসুন দিতে আসি। দিয়ে আমি এখন লবণ দিয়ে দিতে আছি। মশলা দিয়ে ভালো মতন কষাইতে আসি। কষানো হইলেই আমার আচারটা হয়ে যাবে। আমার টক ঝাল আচার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলাবো। আমার আচার হয়ে গেছে, আমি ঢেলে ফেলাইছি। ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে আমাদের জানাবেন।